দৃষ্টিতে বিস্ময়, সময়ের সাহসী কণ্ঠস্বর, ক্রাইম নিউজ 24। দেখতে থাকুন, চোখ রাখুন। দর্শক, আমি সেই হাশেম আলীকে পেলাম তার যে কাজের স্থান, সেই কাজের স্থানে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিকাদারি সে কাজ করে। কিন্তু কিছুদিন আগে তাকে চুরের একটা অপবাদ দেওয়া হয়েছিল। এটা একটি নাটক ছিল, সাজানো ছিল, এবং কিভাবে সাজাইছিল, কে এর সাথে জড়িত, আমরা তার মুখ থেকে শুনবো। এবং কেন তাকে মামলার যে ধারা চেঞ্জ করছে এসআই, কী কারণে করলো, সেই বিস্তারিত আমরা হাশেম আলীর মুখ থেকে শুনবো। দর্শক, আমার নাম মোহাম্মদ হাশেম আলী। চেয়ারম্যান সাহেব আমাকে মারার পরে আমি মামলা করি থানায়, আমার বড় ভাইকে বাদী দিয়ে। কিন্তু সেইখানে ধারার মধ্যে ছিল লুৎফর চেয়ারম্যান ছিল 1 নম্বর আসামি, 2 নম্বর ছিল মমিন, 3 নম্বর ছিল রিপান, 4 নম্বর ছিল বুরহান মেম্বার, 5 নম্বর ছিল আব্দুল হক। কিন্তু এখন আমি 3 তারিখে কোর্টে যাই, দেখি যে সে দারোগায় চার্জশিট উল্টাপাল্টা করে দিচ্ছে। দারোগার নামটা কি? দারোগার নাম হলো ওয়াসিম বিশ্বাস। দারোগার নাম ওয়াসিম বিশ্বাস। সে চার্জশিট উল্টাপাল্টা করে দিছে। এখন আমার পিছনে যে আমি রাস্তাঘাটে চলি বা আমি কাজ করি, ঠিকাদার, আপনি দেখতেছেন আমি ঠিকাদারি কাজ করি, এবং 5 তলা ভবনের তলে ধারে বলতেছি, আমাকে হ্যাস্ত করার জন্য ওনারা অনেক ধরনের পরিকল্পনা চালাই যাচ্ছে। কিছুদিন আগে আমি গত মে 24 তারিখে আমি রপ্তানি একটা সাইট ছিল এত বড়ই, সেটা কাজ করে না আসছি। আসার পরে রাত 12টা 12:15 মতো আগে বাজে আমি আসার পরে আমার বাড়ির সীমানাতে আমি উঠতে আসি। সেই সীমানাতে উঠার পরক্ষণই সকালবেলা তারপরে দিন 7 দিন পরে শুনি যে আমি ওখানে চুরি করতে গেছি এবং আনসার আলীর মেয়েকে আমি ধর্ষণ করতে গেছি। এরকম একটা মিথ্যা অভিযোগ দেয় অভিযোগ। দর্শক, আপনারা দেখুন, উনি এখনও সঠিকভাবে হাঁটতে পারে না, ওনার পাও এখনও ভাঙ্গা, উনি কাজ করতে পারে না। তাকে মিথ্যে একটি অপবাদ দিয়ে সেই হাশেম আলীকে ফাঁসানোর চেষ্টা এবং একটি জিডি করা হয়েছে ধামরাই থানায়, যেটা হলো মিথ্যা এবং ভিত্তিহীন। তখন সেটা এখন আমার একটুকে চাওয়া পাওয়া যে 4 নম্বর আসামি, আমার চার্জশিটের 4 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি অ্যারেস্ট হয়েছে। কিন্তু 1 নম্বর আসামি লুৎফর কোম্পানি এবং 2 নম্বর আসামি লুৎফরের মেজো ছেলে মুমিন, এরা অ্যারেস্ট হয় নাই কেন? আর 5 নম্বর আসামি আব্দুল হক, এরাও অ্যারেস্ট হয় নাই কেন? আমি এদের অ্যারেস্ট চাই। আর আমার চার্জশিটের যে উলট পালট হয়েছে, আমি আপনাদের কাছে আমার একটু কাকুতি মিনতি, প্রধানমন্ত্রীর কাছে একটু আমার কাকুতি মিনতি, অসীম বিশ্বাস যে আমার চার্জশিট উল্টা পাল্টা হয়েছে, সে জানো তার জ্ঞান দিয়ে জানে তার চার্জশিটটা সঠিক করে দেয়। যেভাবে আমার ভাই যেভাবে মামলা সাজাইছে সেইভাবে জানি চার্জশিটটা সঠিক হয়। আমার আপনি কি তার শাস্তি দাবি করছেন অসীম কুমার বিশ্বাসের যে কাজটা করছে? এখন আইনের দ্বারা যদি সে শাস্তি পায়, সে পাবে, সেখানে আমার কোনো বাধাবিত্ত নাই। কিন্তু আমার পাওয়া এটুকুই যে সে যেন চার্জশিটটা সঠিক করে দেয়, আগামী তারিখ যেন চার্জশিটটা সঠিক করে দেয়, আর বাকি আসামিগুলো যেন অ্যারেস্ট হয়। ধন্যবাদ আপনাকে।